সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আশা করি তোমরা ভালো আছো। আমি অমিত সাহা, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমরা অন্তরীকরণের 9F এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা বলে নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি। এই ভিডিওটি যখন তোমরা দেখবে, অবশ্যই প্রত্যেকটা অঙ্ক দেখার সাথে সাথে নিজেরা খাতায় তুলে ফেলবে এবং করার চেষ্টা করবে। আশা করি তোমরা এই লেকচারটি থেকে অনেক উপকৃত হবে। তাহলে দেখা যাক আজকে আমাদের লেকচারটি। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 9F। আমাদের প্রথম আলোচ্য বিষয় উদাহরণ 2। এখানে দেওয়া আছে tan y equal 2t divided by 1 minus t square এবং sin x equal 2t divided by 1 plus t square হলে টিকে অপসরণ করে, খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য এখানে দেওয়া আছে, টিকে অপসরণ করে আমাদেরকে ddx of y এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে এই ম্যাথটা সমাধান করতে পারি? সমাধান দেওয়া আছে tan y equal 2t divided by 1 minus t square। তাহলে y সমান সমান লেখা যেতে পারে tan inverse 2t divided by 1 minus t square। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমরা দুইটা ফর্মুলা শিখেছিলাম ত্রিকোণমিতি সেকশানে। সেখানে এরকম দুইটা ফর্মুলা ছিল, tan inverse 2x divided by 1 minus x square is 2 tan inverse x। এবং আমরা আরও একটা ফর্মুলা শিখেছিলাম, সেটা অনেকটা এরকম ছিল, tan inverse 2x divided by 1 plus x square should be sin inverse x। Sin inverse x 2x divided by 1 plus x square is again the same to tan inverse x হবে। তাহলে দেখো, tan inverse 2t divided by 1 minus t square এটাকে লেখা যেতে পারে, যদি tan inverse 2x divided by 1 minus x square 2 tan inverse x হয়, তাহলে এটা অবশ্যই 2 tan inverse t হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের y এর মান 2 tan inverse t হচ্ছে। আমাদের আরও একটা বিষয় দেওয়া আছে, আবার সেখানে দেওয়া আছে sin x is equals to 2t divided by 1 plus t square। এখানে আমরা x সমান সমান লিখতে পারি sin inverse 2t divided by 1 plus t square। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমরা ইতোমধ্যেই জেনে গিয়েছি আমাদের একটা সূত্র আছে এরকম যে sin inverse 2x divided by 1 plus x square হবে 2 tan inverse x। সুতরাং sin inverse 2t divided by 1 plus t square কি হবে? অবশ্যই এক্স্যাক্টলি 2 tan inverse t হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকুয়েশন নম্বর 1-এ y equal to tan inverse t এবং আমাদের ইকুয়েশন নম্বর 2টা হচ্ছে x equal to tan inverse t। এই দুইটা ইকুয়েশনেই আমাদের কিন্তু ডান পক্ষটা সমান। তাহলে আমরা কি লিখতে পারি না বাম পক্ষ দুইটাও সমান? আমরা এখন সেটাই লিখব। সুতরাং সমীকরণ 1 এবং 2 থেকে আমরা লিখতে পারি সমীকরণ 1 এবং 2
থেকে পাই, কি পাই আমরা, এক্স ইকুয়াল টু tan ইনভার্স t, y ইকুয়াল টু tan ইনভার্স t। দ্যাট মিন্স আসলে এটা কি বোঝাচ্ছে, এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। এখন যদি আমরা এই সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি লেখা যেতে পারে, ddx অফ এক্স ইজ ইকুয়ালস টু ddx অফ ওয়াই। আমরা কি করলাম, একটু সাইড নোট দিয়ে দিই। উভয় পক্ষকে কি করবো বলো তো, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এই সাইড নোটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিতে হবে। সুতরাং উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা কি লিখতে পারি, আমরা জানি ddx অফ এক্স মানে হচ্ছে অবশ্যই 1, এটার প্রমাণ অবশ্যই আমরা দেখে এসেছি, এবং ddx অফ ওয়াই এটা অবশ্যই ddx অফ ওয়াই হবে। সুতরাং আমাদের প্রশ্ন বলেছিল আমাদের ddx অফ ওয়াই এর মান কত, আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ddx অফ ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তাহলে আমার মনে হয় আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী অঙ্কটা একটু দেখে নিব। শিক্ষার্থী মণ্ডলী, আমাদের দ্বিতীয় সমস্যাটি এমন, প্রশ্ন নাম্বার 12, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এক্স ফাংশন থেকে ddx অফ ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আসলে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এক্স। যখন আমরা দেখব দুইটা ফাংশন থাকবে, মানে এটা এক্স এটা ওয়াই, দুইটাই কিন্তু আসলে ফাংশন। তো যখন একটার উপরে একটা ফাংশন থাকে, এ ধরনের ফাংশনগুলোকে সলভ করার জন্য আমরা সবসময় দুইটা সাইডেই ন্যাচারাল লগ ব্যবহার করি, তার মানে ln ব্যবহার করব। ln অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ln অফ ওয়াই টু দি পাওয়ার এক্স। আমরা একটা সূত্র জানি, সেটা অনেকটা এরকম, ln অফ এক্স টু দি পাওয়ার m ইকুয়াল m ln অফ এক্স। তার মানে এক্সের যে পাওয়ারটা আসলে থাকবে সে পাওয়ারটা মূলত ln এর সামনে চলে আসে। এটা আমরা নবম দশম শ্রেণীতে লগারিদম মধ্যে পড়ে এসেছি। সেই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি লেখা যেতে পারে, y ln অফ এক্স ইকুয়াল এক্স ln অফ ওয়াই। দেখো এখানে যে পাওয়ারটা ছিল সেটা আগে চলে আসলো, এখানকার পাওয়ারটাও আগে চলে আসলো। এখন আমরা উভয় পক্ষে যদি অন্তরীকরণ করি কিসের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, তাহলে এটাকে আমরা এরকম কিছু একটা লিখতে পারি, ddx অফ ওয়াই ln এক্স ইকুয়াল টু ddx অফ এক্স ln ওয়াই। কী করছি আমরা এখানে, অন্তরীকরণ করছি এক্সের সাপেক্ষে। আমাদেরকে অবশ্যই এই সাইড নোটটা দিতে হবে। আমরা লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা লিখতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে যে ঘটনাটা ঘটেছে ddx এর সাথে দুইটা ফাংশন, তার মানে এটাকে আমরা মনে করে নিব ইউ, এটাকে আমরা মনে করে নিব ভি। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা সূত্র আমরা জানি, আমাদের এই
অন্তরীকরণ অধ্যায়ে আমরা শিখেছি ডিডিএক্স অফ ইউভি। এটার আসলে ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা ছিল ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তাই তো? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। আমরা এই সূত্রটা প্রয়োগ করে তাহলে এই লাইনটাকে সমাধান করব। কি লেখা যেতে পারে তাহলে? ইউ তার মানে ওয়াই ডিডিএক্স অফ ভি দ্যাট ইজ ln অফ এক্স প্লাস ভি মানে হচ্ছে ln এক্স ডিডিএক্স অফ ওয়াই। ক্লিয়ার? অনুরূপভাবে আমরা এখানেও কিন্তু একই জিনিস লিখব। এটাকে আমরা মনে করে নিব আমাদের সেই ইউ, এটাকে আমরা মনে করে নিতে পারি আমাদের ভি। তাহলে ইউ ডিডিএক্স অফ ভি তার মানে এক্স ডিডিএক্স অফ ln ওয়াই প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। আমার মনে হয় আমরা এই লাইনটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আমাদের এই সূত্রের প্রয়োগ। এখন দেখো আমরা এটাকে সমাধান করে আসলে কি লিখতে পারি? ওয়াই ডিডিএক্স অফ ln এক্স, অ্যান্ড আমরা এটা সবসময় জানি ln এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সবসময় 1/x হয়, এটা আমাদের সূত্র। প্লাস ln অফ এক্স ইট শুড বি ডিডিএক্স অফ ওয়াই। এটাকে লেখা যাবে এক্স। দেখো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, আমাদেরকে বুঝতে হবে। এখানে ln অফ ওয়াই আছে, আসলে হওয়া উচিত ছিল কি ln অফ এক্স, কারণ আমরা জানি এক্সের সাপেক্ষে যখন ln অফ এক্স হয় আমরা সেটাকে 1/x লিখি। কিন্তু এখানে যেহেতু ওয়াই আছে তার মানে কি এটা কিন্তু অরিজিনালি এক্স না, আমরা কি এটাকে এক্স মনে করে নিচ্ছি। কাকে? এই ওয়াইকে আমরা এক্স মনে করে নিচ্ছি। তাহলে কি হয়? তাহলে মনে করে নেওয়ার কারণে আমরা এটাকে লিখতে পারি 1/y। যেহেতু এটা এক্স না তাই একে আবার কি করতে হবে? এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে? এখন আমরা কি লিখতে পারি? এটা ln ওয়াই, এখানে ডিডিএক্স অফ এক্স, এটা সবসময় কি আসে? 1 আসে। এটার প্রয়োগ আমরা প্রথম দিককার আমাদের লেকচারগুলোতেই দেখে আসছি। তাহলে দেখো এটাকে লেখা যেতে পারে y/x, এটাকে লেখা যেতে পারে ln x ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, এটাকে লেখা যেতে পারে x/y ডিডিএক্স অফ ওয়াই, এটা অবশ্যই ln ওয়াই। ঠিক আছে? আচ্ছা, আমাদের তো আসলে মান বের করা দরকার কার? ডিডিএক্স অফ ওয়াইয়ের। তো সেটা কোথায় কোথায় আছে? এখানে আছে এবং এখানে আছে, তাই না? তাহলে আমরা এই দুইটা পার্টকে একটা দিকে নিয়ে আসি আর অন্য দুইটাকে অন্য দিকে নিয়ে যাই। নিয়ে গেলে কি লেখা যেতে পারে একটু দেখি। ln অফ এক্স ডিডিএক্স অফ ওয়াই মাইনাস x/y ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ln অফ ওয়াই মাইনাস y/x। আমার মনে হয় আমরা সবাই এই লাইনটা বুঝতে পেরেছি। তাহলে আমাদের একদম শেষের যেই লাইনটা ছিল সেটা এরকম ln অফ x ডিডিএক্স অফ ওয়াই মাইনাস x/y ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু ln অফ ওয়াই মাইনাস y/x। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে খুব সহজেই ডিডিএক্স অফ ওয়াইকে আমরা কমন নিয়ে নিতে পারি। কমন নিলে লেখা যেতে পারে ln অফ x/y ইকুয়াল টু dy/dx। আর আমাদের এদিকে যা আছে এটাকে রেখে দিই। আমাদের নির্ণীয় ডিডিএক্স অফ ওয়াই আমরা পেয়ে গেলাম। তাহলে যেহেতু এটা এটার সাথে গুণ আকারে ছিল, এটা অবশ্যই কি ভাগ আকার হয়ে যাবে। আমরা যদি লসাগু করি আমাদের হর এবং লবে, তাহলে কি পাই? লবের ক্ষেত্রে দেখব এক্স ln ওয়াই মাইনাস ওয়াই, এবং হরের ক্ষেত্রে পাবো ওয়াই ln এক্স মাইনাস এক্স। সুতরাং আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো
y অফ এক্স লন y মাইনাস y এবং এক্স অফ y লন এক্স মাইনাস এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। যেহেতু আমরা অলরেডি dy/dx আমাদের বাম পক্ষে পেয়ে গিয়েছি, আমাদের কোশ্চেন ছিল যে dy/dx এর মান বের করতে, আমরা dy/dx এর মান বের করলাম এবং এখানে আমার মনে হয় আমরা টোটাল অঙ্কটা বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের যেই লেকচারটা ছিল তার শেষ অঙ্কে আমরা এখন যাব। এটাই হচ্ছে আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক। এখানে যে সমস্যাটা দেওয়া আছে সেটা অনেকটা এরকম। ln of xy is equals to x plus y। আমরা এই অঙ্কটাকে দুইভাবে সমাধান করতে পারি। আমরা এটাকে ডিরেক্টলিও করতে পারি, আবার আমরা এখানে আমাদের যে লনের ফর্মুলাটা আছে সেটাকে প্রয়োগ করেও এই অঙ্কটা করতে পারি। কিভাবে করা যেতে পারে? আমরা লনের একটা ফর্মুলা জানি, লন অফ এ বি ইজ ইকুয়ালস টু লন এ প্লাস লন বি। আমরা সেই ফর্মুলাটা যদি এখানে প্রয়োগ করি তাহলে পাবো লন এক্স প্লাস ln অফ ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই। আসলে কোন ফর্মুলার কথা আমরা এখানে বলছিলাম? আমরা এরকম একটা ফর্মুলা আগে শিখে এসেছি, লন অফ এ বি হবে ln অফ এ প্লাস ln অফ বি। তাহলে এইটা অ্যাপ্লাই করেছি এখানে। এখান থেকে আমরা যদি উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি লেখা যেতে পারে? তাহলে আমরা এখানে আর সাইড নোট আকারে না, আমি একটু দেখাতে চাচ্ছি এটা অন্য কোনভাবে সমাধান করা যায়। তোমরা এখানে লিখতে পারো অন্তরীকরণ করে যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। কি পাই আসলে আমরা যেহেতু লিখে দিলাম যে অন্তরীকরণ করে পাই, আমরা তাহলে এখান থেকে একদম সরাসরি লিখে দিতে পারবো এরকম ddx অফ ln x প্লাস ln y ddx অফ x প্লাস y। তার মানে ddx অফ ln x প্লাস ddx অফ ln y ddx অফ x ddx অফ y। তাহলে এখানে আমরা কি লেখা যেতে পারে? এটাকে আমরা কি করতে পারি? আমরা জানি যে ln অফ x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে এটা হবে 1/x। এটাও তাই, কিন্তু আমাদেরকে এটা ধরে নিতে হবে x, তাই এটা হবে 1/y ইন্টু ddx অফ y, দেন এটা হবে 1, এটা হবে ddx অফ y। দেখো আমাদের যেহেতু ddx অফ y বের করা দরকার, তো সেটা কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে। তো আমরা দুইটাকে এক সাইডে নিয়ে নিই। তাহলে কি লেখা যেতে পারে? একবারে নিয়ে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 1/y মাইনাস 1 dx অফ y ইকুয়াল টু 1 মাইনাস 1/x। ঠিক আছে, এখন তাহলে এখান থেকে আমরা খুব সহজেই ddx অফ y পাবো হচ্ছে, এখানে যদি আমরা লসাগু করি x, তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই, এটাকে লসাগু করে নিচে নিলে কি হবে? 1 মাইনাস y ডিভাইডেড বাই y। আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমরা? এটুকু যদি আমরা লসাগু করতাম তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x, আবার এটুকু যদি লসাগু করতাম তাহলে 1 মাইনাস y ডিভাইডেড বাই y। তো এটাকে আমরা নিচে আনলাম। এখন আমরা এটাকে যদি একটু সমাধান করি, একটু যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাই? তাহলে আমি শেষের যেই লাইনটা সেটা উপরে লিখেছি,
এখান থেকে আমরা কি লেখা যেতে পারে, কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিডিএক্স অফ ওয়াইয়ের মান। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমরা আজকে 3টা গাণিতিক সমস্যার সমাধান করলাম। আমি আশা করছি তোমরা মনোযোগ সহকারে এই পুরা লেকচারটি দেখেছো। যদি কোনো ধরনের কোনো সমস্যায় পড়ে থাকো, অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে আলোচনা করবে। ভালো থাকো, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।